अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আজ মুস্কান আর টিয়ার স্কুলের জন্য দেরি হয়ে গেছে, তখন আজ বাড়িতেই থাকো। আচ্ছা ঠিক আছে, আজ তোরা দুজন আমাকে রান্নাঘরে সাহায্য করবি, ঠিক আছে? আচ্ছা, আমি বরং কাজে বেরোচ্ছি, আজ দ্বিতীয় দিন, তাই দেরি করতে চাই না। মন দিয়ে কাজ করিস, চল। মা মা, আমায় ক্ষমা করার জন্য থ্যাংক ইউ। মা, ক্ষমা করে দাও না, আই এম সরি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কাঁদলে কি আমার রান্নাটা হয়ে যাবে? চল কিচেনে, অনেক কাজ করার আছে। তুই এখনো এখানেই আছিস? তোর দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সে তো হচ্ছে, কিন্তু ইমোশনাল সিনটা মিস করতে চাই না। আচ্ছা, আসছি আমি, বাই বাই। মুস্কান, তুই ডালটা বার কর, আর বুলবুল চালটা বের কর, খিচুড়ি বানাতে হবে। মা, মনে হয় কেউ চাল আর আটা ভিতরে ঢুকিয়ে লক করে দিয়েছে। কি? আরে, খাবারের সব জিনিসপত্র ভেবে লকারে রাখার কি দরকার? এবার আমরা কি করে রান্না করব? কাল তো সবকিছু খোলাই ছিল, আজ কেন বন্ধ করেছে? এর কারণ দিদা এটাই করতে বলেছে। এবার তোমাদের নিজেদের খাবার বানানোর জন্য নিজেদেরকেই বাজার করতে হবে। আজ থেকে এসব বন্ধ। মানে? শুনছিস? এদেরকে বলে দে, ঘর ছিল না ঘর দিয়েছি, রান্না করার জায়গা ছিল না রান্না করতে দিয়েছি, কিন্তু আজ থেকে তোমাদের খাবার খরচ তোমাদেরই করতে হবে। বুনিয়া, ওনাকে বলে দাও, এবার আমরা সেই দিনই এখানে রান্না করব যেদিন নিজের টাকায় রান্নার সামগ্রী আনব। চল। দেখেছিস কেমন ঝাল লেগেছে ওদের? এই নীল পেনটা চাই আমার। ওকে ম্যাম। ওকে, চলো। তোমাদের লজ্জা করে না নাকি? ঘরে থাকার জায়গা দিয়েছি, এবার কি খাওয়াবো আমি? বলো এখন কি করব? তোমাদেরও কি এ বাড়িতে আশ্রয় দিতে হবে? এটা আমাদের বাড়ি, কোনো ধর্মশালা নয়, বুঝতে পেরেছো? দেখতে পান না নাকি? আচ্ছা, তাহলে আপনি, আই হোপ, নিজের সব ভুলের প্রমাণ জোগাড় করেই এখানে এসেছেন, যেটা প্রমাণ করবে যে আমাদের সঙ্গে যা হয়েছে তাতে আপনার কোনো হাত ছিল না। আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনার কাছে প্রমাণ আছে কি যে সব আমিই করেছি? নাকি এইসব শোনা কথায় আমার উপর অভিযোগ করছেন আপনি? আপনার ওপর দোষ আমি নই, আমাদের পিসি আপনাকে দোষারোপ করেছেন। উনি আমাদের সবাইকে বলেছেন আপনি কিভাবে জোর করেছেন ওনাকে যে আপনার সঙ্গ দেওয়ার জন্য। ওই বিশেষ এলো আর বলল যে আমি আপনার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য 3 লাখ টাকা খরচ করেছি, তো যেটা আমি বলবো সেটা আপনাকে এখন করতে হবে। কে যমুনা পিসি? আমি কোনো যমুনা পিসিকে চিনি না, আর আমি এসব কিছু করিনি। আমাদের সেলাই সেন্টারে আগুন লাগার পেছনেও না আপনারই হাত ছিল। এছাড়াও নিউজ পেপারের ওই নোংরা ঘটনাটাও আপনিই ছাপিয়েছেন। আর এত কিছু করার পরেও আপনি আমায় সহানুভূতি দেখানোর নাটক করছেন। আপনার সঙ্গে শত্রুতা থাকলে না হয় বুঝতাম, আপনি তো ঠকাচ্ছেন রীতিমতো আমায়। আমি কি করে বোঝাবো আপনাকে? এই সব কিছু মিথ্যে, সব কিছু মিথ্যে। যার নাম আপনি এক্ষুনি নিলেন, আমি তাকে চিনি না। আর আপনার ওই বোন,
সব সময় উল্টো পাল্টা কথা বলে আমাকে। শুনুন, অনেক কথা বলেছি আপনার সঙ্গে, আর না আমি কিছু বলতে চাই আর না কিছু শুনতে চাই। আপনাকে শুনতে হবে। আজ পর্যন্ত শুধু আমি শুনে এসেছি, আজকে আপনি শুনবেন। আমার সম্বন্ধে যে যাই বলুক, আমার কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার মা আর বাবার নামে কেউ যদি কিছু বলে, আমি তাকে ছেড়ে কথা বলবো। ললিতা ম্যাডাম আমাকে পার্টির ভিডিওটা পাঠিয়েছিল কাল। আপনার বোন নিজেকে কি ভাবে, না জেনে লোকের নামে যা তা বলে দেয়। দেখুন, আমাদের বুলবুল কোনো ভুল করেনি, যেটা সত্যি ও সেটাই বলেছে। আর আপনার কিন্তু আমার সঙ্গে সংযত হয়ে কথা বলা উচিত। আর আপনার সাথে কোনো কথাও বলতে চাই না আমি। ঠিক আছে, যান। আমিও মরে যাচ্ছি না আপনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু মনে রাখবেন, বুঝিয়ে দেবেন আপনার বোনকে যে আজকের পর থেকে ও যদি আমার বা আমার পরিবারের সম্পর্কে কিছু বলে, আমি তার সঠিক উত্তর দেব, ছেড়ে কথা বলবো না। কি হলো? রান্নাঘর থেকে তাড়াতাড়ি চলে এলে যে, কিছু হয়েছে নাকি? ঠাকুমা, ওরা তো রান্নাঘরে। মা, আসলে রান্নাঘরে একটু। ঠাকুমা, ওরা আমাদেরকে ওদের জিনিসপত্র ব্যবহার করতে বারণ করেছে। কি? রান্নাঘরে তালা লাগানো? তাতে কি হয়েছে মা? ঠিকই তো করেছে। আমাদের কি উচিত ওদের জিনিসপত্র ব্যবহার করে রান্না করা? আমি কিছু একটা ব্যবস্থা করে নেব, আপনি চিন্তা করবেন না তো। তোমার কিচ্ছু করার দরকার নেই। এই নাও, এইটা বিক্রি করে খাবারের জিনিসপত্র নিয়ে এসো। আর হ্যাঁ, পরশুদিন দোল, খাবারের জিনিসের সাথে পুজোর জিনিসগুলো আর রান্নার মশলাপাতি নিয়ে আসবে। মা, এইটার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করে নেব। না বৌমা, এটা বিক্রি করে জিনিস নিয়ে এসো, আর যখন টাকা পয়সা আসবে তখন আবার বানিয়ে নেব। একই বাড়িতে আছি অথচ রান্নার জিনিসপত্র আটকে রেখেছে। এত ছোট মন তো আমি আজ পর্যন্ত দেখিনি। আমি গুড্ডুর সাথে কথা বলবো। না না মা, এত ছোট ছোট ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি খুব তাড়াতাড়ি একটা কাজ খুঁজে নেব, আর তারপর সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং তো ঠিক আছে, কিন্তু এখানে কি করছো? স্যার, আমার কাজ করতে কালকেই তো জয়েন করলাম আমি। আর কালকেই আমি জানতে পেরে গেছি যে এই কাজটার জন্য তুমি পারফেক্ট ক্যান্ডিডেট নও। আর কালকে অনেক রাত পর্যন্ত তুমি কাজ করেছো, কিন্তু মর্নিং এ যখন আমি অ্যাকাউন্টস চেক করলাম সবকিছু গন্ডগোল পেলাম। তাই আপনাকে চাকরি দিয়ে আমাদের কোনো লাভ নেই। এবারে আমি মুস্কান আর টিয়ার স্কুল ফিস কি করে দেব? মা, এসে গেছো আমার করণ অর্জুন? হ্যাঁ মা। আরে আবির কি লাগিয়েছে? আরে মা, পরশুদিন দোল তো, তাই কলেজে বন্ধুদের সাথে একটু রং খেললাম। কি পরশু হোলি? হ্যাঁ মা। হ্যাঁ মা, কালকে সন্ধ্যাবেলা নেড়াপোড়া আর পরশুদিন দোল। হে ভগবান, এই অযাচিত মানুষগুলোর জন্য না আজকাল আমার কিছু মনেই থাকছে না যে কবে কোন উৎসব। ওসব বাদ দে, আমি তোদের যে কাজটা দিয়েছিলাম সেটা কি হয়েছে? যাও আর নিজের মতো কোনো কাজ খুঁজে নাও। আর তোমার জন্য এখানে কোনো কাজ নেই, এই জন্যই তো নতুন লোকেদের কাজে রাখি না। প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন। আমি জানি না যে অ্যাকাউন্টে কি করে ভুল হয়ে গেল, কিন্তু এর পরে আর কোনো ভুল হবে না, আমি প্রমিস করছি। তোমাকে কাজ শেখানোটা আমার কাজ নয়, এটা আমাদের কনস্ট্রাকশন সাইট, এটা কোনো স্কুল কলেজ নয়। স্যার, এই কাজটা করে আমাকে অনেক উপকার মেটাতে হবে। প্লিজ আমাকে কাজ থেকে বের করে দেবেন না, প্লিজ। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, আর সেই কাজটা তো তুমি করতে পারবে না। আর তারপরে শুধু লেবারের প্রয়োজন আমাদের। যদি সেই কাজটা করতে পারো তুমি, বলো তাহলে। বেশি ভেবো না কিন্তু। যদি লেবারের কাজ করতে চাও তাহলে বলো, সন্ধ্যাবেলা প্রতিদিন পেমেন্ট পেয়ে যাবে।
আমি লেবারের কাজ করতে রাজি। তাহলে ঠিক আছে, তুমি কাজ শুরু করে দিতে পারো।